আগের দিনে আমরা এস্টিমেশন অফ প্যারামিটারসের ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম পড়েছিলাম। আজকে আরও বেশি গুরুত্বপূর্ণ একটা থিওরেম পরীক্ষার জন্য খুব আসে পরীক্ষায়। বলা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স, এটা কনসিস্টেন্ট এস্টিমেট পপুলেশন ভ্যারিয়েন্সের, কিন্তু আনবায়াসড হবে না, অর্থাৎ বায়াসড হবে। এটা আমরা প্রমাণ করব। খুব সহজ প্রমাণ। কিভাবে এগোবো? প্রথমে আমরা একটা র্যান্ডাম স্যাম্পল নেব, x1 x2 xn। জানি আমরা ক্যাপিটাল এস স্কোয়ার দিয়ে ভ্যারিয়েন্সকে চিহ্নিত করা হয়। তাহলে ক্যাপিটাল এস স্কোয়ারের ডেফিনিশন আমরা জানি, এটা ব্যবহার করব। করেসপন্ডিং র্যান্ডাম ভেরিয়েবল নেব, আর সেই র্যান্ডাম ভেরিয়েবলটা কনসিস্টেন্ট দেখানোর জন্য আমরা প্রবাবিলিটির যে লিমিট আমরা পড়েছি, ল অফ লার্জ নাম্বারস আমরা জানি, এই ল অফ লার্জ নাম্বারস ব্যবহার করে কনসিস্টেন্ট পার্টটা দেখাবো। চলো দেখে নিই। এখানে দেখো স্যাম্পল ভ্যারিয়েন্স এস স্কোয়ার, এটা কি দেখাতে হবে? ইজ কনসিস্টেন্ট এস্টিমেট। কনসিস্টেন্ট এস্টিমেট কার? পপুলেশন ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার, বাট ইট ইজ নট আনবায়াসড এস্টিমেট অফ সিগমা স্কোয়ার। এটা আনবায়াসড এস্টিমেট নয়। তাহলে ঠিক আগের দিনে যে থিওরেম, যে ভাষা আমরা লিখেছিলাম, একদম সেই ভাষা বহাল রেখে আমরা শুরু করছি। তাহলে আমরা একটা প্রথমেই র্যান্ডাম স্যাম্পল নিয়ে নিচ্ছি, সেখান থেকে এস স্কোয়ারের ডেফিনেশন আমরা লিখব। লেট x1 x2 xn be a random sample of size n drawn from the population of a random variable capital X. Then তাহলে সংজ্ঞা থেকে আমরা লিখব এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/n সামেশন i ইজ ইকুয়াল টু 1 to n xi মাইনাস x বার হোল স্কোয়ার, হোয়ার x বার মানে আমরা জানি স্যাম্পল মিন x1 প্লাস x2 প্লাস xn বাই n। এখন দেখো এই এস স্কোয়ার, এটা x1 x2 xn এর ফাংশান, অর্থাৎ র্যান্ডাম স্যাম্পলের যে কম্পোনেন্টসগুলো রয়েছে তার ফাংশনস। তাহলে এস স্কোয়ার এই স্ট্যাটিস্টিক, তার এর করেসপন্ডিং যে র্যান্ডাম ভেরিয়েবল, সেটা আমরা ক্যাপিটাল এস স্কোয়ার লিখব, কিন্তু বোল্ড করে লিখব। অর্থাৎ আমরা তাহলে এটা বলছি, দ্য র্যান্ডাম ভেরিয়েবল এটা বোল্ড করে আমরা এস স্কোয়ার লিখব, করেসপন্ডিং টু ক্যাপিটাল এস স্কোয়ার ইজ গিভেন বাই। তাহলে এইটা হলো র্যান্ডাম ভেরিয়েবল 1/n সামেশন i ইজ ইকুয়াল টু 1 to n xi মাইনাস x বার হোল স্কোয়ার, হোয়ার x1 x2 xn are
mutually independent random variables each having the পপুলেশন ডিস্ট্রিবিউশনের ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে x1 x2 xn। দেখো একদম এই ভাষাই আমরা আগের দিন লিখেছিলাম। এর পরবর্তী কাজ কি, আমরা দেখাবো যে এই এস স্কোয়ার এইটা লিমিট হবে সিগমা স্কোয়ার ইন পিতে। তাহলে এখন এস স্কোয়ারের বিশেষ আকার আমরা এখন দেখব। নাও যে কোনো অর্ডারের আমরা মোমেন্ট নিয়ে কাজ করেছিলাম অরিজিনের সাপেক্ষে। এখানে এই ফর্মটাকে এক্স আই মানে এক্স বার হোল স্কোয়ার আছে, এটাকে ভেঙে দিলে এক্স আই স্কোয়ার আসবে। অর্থাৎ আগের থিওরেমটার যেভাবে দেখিয়েছিলাম এই পার্টটা সেইভাবেই প্রমাণ করব। তাই আমরা এখানে এক্স আই স্কোয়ার এই আকার তৈরি করছি। তাহলে এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/n সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n। এটাকে ভেঙে দাও, এক্স আই স্কোয়ার মাইনাস 2x বার এক্স আই প্লাস এক্স বার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/n সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই স্কোয়ার মাইনাস এখানে লক্ষ্য করো 2x বার, এটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসছে। তাহলে সামেশন এক্স আই মানে এন এক্স বার, তাহলে 1/n ইন্টু 2x বার ইন্টু এন এক্স বার, তাহলে কত হচ্ছে দেখো তো 1/n 2x বার বাইরে এসেছে আর সামেশন এক্স আই মিনস এন এক্স বার প্লাস এখানে দেখো মোট কতগুলো এক্স টার্ম রয়েছে, এই টার্ম কতগুলো রয়েছে, টার্মসের সংখ্যা টোটাল এন, তাই এটা এন এক্স বার স্কোয়ার তৈরি হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো 1/n সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার, আর এখানে শুধু এক্স বার স্কোয়ার হচ্ছে না, এন কেটে যাচ্ছে। ও তাহলে এখানে শুধু 2x বার মিনস এক্স বার স্কোয়ার হয়ে গেল। তাহলে এস স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা এই রেজাল্ট পেলাম। এরপরে আমরা দেখাবো যে ল অফ লার্জ নাম্বারস দেখাবো ফর ইকুয়াল কম্পোনেন্টস। আচ্ছা, আগে যে রেজাল্ট পেলাম একদম শেষ লাইনে দেখো এইটা পেয়েছি। এখন লক্ষ্য করে দেখো সামেশন এক্স আই স্কোয়ার রয়েছে, অর্থাৎ x1 স্কোয়ার x2 স্কোয়ার xn স্কোয়ার, এরা সবাই মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডাম ভেরিয়েবলস হবে, কারণ x1 x2 xn এরা যেহেতু মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট অফ র্যান্ডাম ভেরিয়েবলস। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি x1 স্কোয়ার x2 স্কোয়ার xn স্কোয়ার আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট random variables since x1 x2 xn are
mutually independent random variables। এবার দেখো x1 স্কোয়ার x2 স্কোয়ার xn স্কোয়ার এদের ডিস্ট্রিবিউশনও সেম, কারণ x1 x2 xn এর ডিস্ট্রিবিউশন সেম এবং এরা পপুলেশন র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনের সঙ্গে একই হয়ে যাবে, তাই আমরা এখানে এটা বলতে পারি। নাও x1 স্কোয়ার x2 স্কোয়ার xn স্কোয়ার all have the same distribution as x square। তাহলে x1 স্কোয়ার x2 স্কোয়ার xn স্কোয়ারের ডিস্ট্রিবিউশনও যা x স্কোয়ার ডিস্ট্রিবিউশনও তাই, তাহলে আমরা যদি এটা বলতে পারি expectation of x1 square expectation of x2 square expectation of xn square is equal to expectation of x square হবে আলফা 2 হয়ে যাবে। এরা সবাই এক্সিস্ট করবে কেন না, যেহেতু আলফা 2 এক্সিস্ট করবে। আলফা 2 এক্সিস্ট করবে কারণ কি না, আমাদের থিওরেমের স্টেটমেন্টে বলে দিয়েছে যেহেতু এক্স র্যান্ডম ভেরিয়েবলের ভ্যারিয়েন্স এক্সিস্ট করবে তাই আলফা 2 এক্সিস্ট করবে। তাহলে আমরা এটাকে এই যুক্তি বলতে পারি, সিন্স ভ্যারিয়েন্স অফ এক্স এক্সিস্ট, সেই কারণে বলবো আলফা 2 দ্যাট ইজ expectation of x square exists। Then by the law of large numbers for equal components, x1 square plus x2 square plus up to xn square by এটা n, এটা টেন্স টু alpha 2 as n tends to infinity and x1 plus x2 up to xn by n tends to m as n tends to infinity, where m is equal to expectation of capital X, মানে is the population mean। দেখো আমরা কি প্রয়োজন কি দেখাতে চাইছি না, এসি স্কোয়ার এখানে পেয়েছি, দেখো তো এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পেয়েছি, এখানে চলে এসো, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়েছি 1/n সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস এক্স বার স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার n টেন্স টু ইনফিনিটি যদি হয় তাহলে 1/n সামেশন এক্স আই স্কোয়ার ল অফ লার্জ নাম্বার থেকে দেখলাম এটা টেন্স টু আলফা 2, আর এই ক্যাপিটাল এক্স বার টেন্স টু এম, তাহলে এটা এসি স্কোয়ার এটা টেন্স টু হয়ে গেল আলফা 2 মাইনাস এম স্কোয়ার অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। তাহলে আমরা এটা বলছি এই র্যান্ডম ভেরিয়েবলটি টেন্স টু আলফা 2 মাইনাস এম স্কোয়ার অ্যাজ n tends to infinity, that is AC square random variable
টেন্স টু সিগমা স্কোয়ার অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা জোর দিয়ে বলতে পারবো যে এস স্কোয়ার হচ্ছে এটা কনসিস্টেন্ট এস্টিমেটার এই র্যান্ডম ভেরিয়েবলটি, আর এস স্কোয়ার ক্যাপিটাল এস স্কোয়ার এই স্ট্যাটিস্টিকটা এস্টিমেট সিগমা স্কোয়ারের। তাহলে কি সিদ্ধান্ত নিতে পারি? দেয়ারফোর অথবা সো এস স্কোয়ার, এটা র্যান্ডম ভেরিয়েবল, হ্যাঁ, ইজ কনসিস্টেন্ট এস্টিমেটার অ্যান্ড স্ট্যাটিক্স, শুধু এটা, হ্যাঁ, এটা বোল্ড করে নয়, ক্যাপিটাল এস স্কোয়ার ইজ কনসিস্টেন্ট এস্টিমেট of the population variance সিগমা স্কোয়ার। তাহলে একটা পার্ট আমরা প্রমাণ করে ফেললাম, সেকেন্ড পার্ট চলো দেখে নিই। এখন সেকেন্ড পার্টটা দেখি। তাহলে সেকেন্ড পার্ট কি দেখাতে হবে? এক্সপেকটেশন অফ এস স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা দেখাবো যে সিগমা স্কোয়ার হচ্ছে না। তাহলে প্রমাণ হয়ে গেল যে স্যাম্পল ভ্যারিয়েন্স এটা আনবায়াসড এস্টিমেট হবে না। তাহলে উই নাও see that S square means আমরা ডেফিনিশন পেয়েছি 1/n summation xi minus x bar square I is equal to 1 to n is equal to 1/n I is equal to 1 to n। চলে সেবার এখানে xi মাইনাস m মাইনাস এক্স বার মাইনাস m এটার হোল স্কোয়ার হলো, তাহলে ইজ ইকুয়াল টু 1/n সামেশন I is equal to 1 to n xi মাইনাস m হোল স্কোয়ার মাইনাস 1/n এক্স বার মাইনাস m আর একটা 2 থাকবে, তাহলে 2/n সামেশন I is equal to 1 to n xi মাইনাস m প্লাস মোট এইখানে এক্স বার মাইনাস m হোল স্কোয়ারের টার্ম হলো n সংখ্যক, তাহলে এক্স বার মাইনাস m whole square. This implies expectation of s square is equal to হলো 1/n summation expectation of xi minus m whole square minus 2/n এক্স বার মাইনাস এম, আর এইটা ভেঙে দিলে হবে এন এক্স বার মাইনাস এন এম, এন কমন নিলে এক্স বার মাইনাস এম আর এন এন ক্যান্সেল হয়ে গেল, তাহলে -2 ইন্টু এক্স বার মাইনাস এম হোল স্কোয়ার, আর এইখানে একটা প্লাস এক্স বার মাইনাস এম হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে শুধু পড়ে রইল এরকম এক্স বার মাইনাস এম হোল স্কোয়ার। দেখো আমরা এবার এখান থেকে তাহলে সিম্পলিফাই করে এটা লিখতে পারি, দিস ইমপ্লাইজ এক্সপেকটেশন অফ এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/n
এটা মানেই ভ্যারিয়েন্স অফ xi, আর প্রত্যেকের x1 x2 xn এর ডিস্ট্রিবিউশন x এর ডিস্ট্রিবিউশনের সঙ্গে সমান। সে কারণেই এইখানে i ইজ ইকুয়াল টু 1 to n, প্রতিটি টার্ম হলো x এর ভ্যারিয়েন্সের সঙ্গে সমান। তাই n x এর ভ্যারিয়েন্স মিনস সিগমা স্কোয়ার, মোট n সংখ্যক টার্ম রয়েছে তাই n হলো মাইনাস এক্সপেকটেশন অফ x বার মাইনাস m হোল স্কোয়ার মিনস ভ্যারিয়েন্স অফ x বার। ভ্যারিয়েন্স অফ x বার মিনস সিগমা স্কোয়ার বাই n। তাহলে আমরা হিসেব করে পেলাম n মাইনাস 1 বাই n সিগমা স্কোয়ার নট ইকুয়াল টু সিগমা স্কোয়ার। তাহলে কি বলতে পারি, s স্কোয়ার ইজ নট unbiased estimator and consequently statistic s square is not unbiased estimate of সিগমা স্কোয়ার। তাহলে আমরা এই দুটো রেজাল্ট, যেটা আমরা আগেই প্রমাণ করে ফেলেছি যে এস স্কোয়ার স্ট্যাটিস্টিকটি কনসিস্টেন্ট এস্টিমেট, কিন্তু এইখানে দেখালাম আনবায়াসড এস্টিমেট সিগমা স্কোয়ারের হতে পারলো না। তাই আমরা এখানে বলবো যে প্রবলেমটা কমপ্লিট হলো, এই থিওরেমটা কমপ্লিট হলো। তাহলে দিস কমপ্লিটস দ্য প্রুফ। আনবায়াসড এস্টিমেট অফ সিগমা স্কোয়ার। তো আমরা ধরে নিচ্ছি যে স্ট্যাটিস্টিক আমরা আগে নিয়েছি সেটা কনসিস্টেন্ট হলো কিন্তু আনবায়াসড হলো না। তাহলে আনবায়াসড হওয়ার জন্য আমরা একটা স্ট্যাটিস্টিক নিচ্ছি এরকম, এস স্কোয়ার ইজ ইকুয়াল টু n বাই n মাইনাস 1 এস স্কোয়ার। সিন্স n by n minus 1 tends to 1 in P and s square, এটা আমরা জানি এইটা সিগমা স্কোয়ার হবে ইন পিতে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তাহলে এস স্কোয়ার টেন্স টু ইন পিতে হয়ে যাবে সিগমা স্কোয়ার। দেয়ারফোর এস স্কোয়ার ইজ consistent estimator of sigma square and consequently s square, it is statistic, is consistent estimate of sigma square। এখন দেখাবো যে এটা আনবায়াসড হচ্ছে। নাও expectation of random variable small s square is equal to expectation of n by n minus 1 random variable capital S square, n by n minus 1 expectation of s square
তাহলে আমি এটা লিখতে পারি n/n-1 কত হবে গো, এখান থেকে লিখতে পারি s স্কোয়ার, তার এক্সপেকটেশান আমরা পূর্বে পেয়ে গেছি n-1/n সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার। তাহলে একই যুক্তি দিয়ে বলবো, সো s স্কোয়ার ইজ unbiased estimate of sigma square। তাহলে আনবায়াসড এস্টিমেট অফ সিগমা স্কোয়ার সম্পর্কে যদি প্রশ্ন থাকে তাহলে তোমাকে মনে রাখতে হবে স্মল s স্কোয়ার এই স্ট্যাটিস্টিকটা n/n-1 ইন্টু ক্যাপিটাল S স্কোয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় তো থাকেই, আর পরবর্তী চ্যাপ্টারে এই পার্টটা প্রায় ব্যবহার হয়।